বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে যে সুমিত ভাইয়ের বাড়িতে একবার আমরা এসেছিলাম। সুমিত ভাইয়ের বাড়ি বানানো হবে, তার জন্য বাড়িটা ভাঙতে, মানে জিনিসপত্র বের করতে ভাঙতে। আর সুমিত ভাই বাড়ি ভেঙে ফেলেছে আর এই যে নতুন বাড়ি বানাচ্ছে। কোন ওই সুমিত ভাই। সুমিত ভাই ছাদ ঢালার দিনকে খাওয়া দাওয়া দিবি তো? ঠিক আছে, ভিডিও হবে কিন্তু দিনকার বাড়িতে। ছোট করে একটু দেখিয়ে দিই ঘরটা। এই একটা রুম হচ্ছে, এই একটা রুম, আর এই যে সিঁড়ি বানিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা ক্যামেরাটা ইচ্ছা হলো, ওর জন্য অন করলাম। এখন যাচ্ছি বন্ধুরা নদীর পাড়ে, আমরা একটা দোকানে বিকালবেলা করে যাই চা খেতে মাঝে মধ্যে যখন সময় পাই, ফ্রি থাকি। তো আজকের আমি আছি, এই বুদ্ধ আছে, সুমিত ভাই আছে, আর রাকেশ তো বললো আসবে। কখন আসে দেখি, আমরা আস্তে আস্তে হাঁটতে লাগি। ওয়েদারটা খুবই মেঘলা, প্রত্যেক দিন টুকটাক করে বৃষ্টি হচ্ছে, যাচ্ছে আসছে। এই যে বন্ধুরা পাড়ার মাথা থেকে সবাই বেরালাম। এটা আমাদের ঢালাই রাস্তা, আর এই ঢালাই রাস্তার সামনে একটা পাড়া, তারপরেই নদী, আর সেই নদীর পাড়ে চায়ের দোকান। তবে আমরা কিন্তু থাকি একদম শেষ প্রান্তে। হ্যাঁ শেষ প্রান্তে, সুন্দরবনের কোথাও কোনো বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই। এবার শুধু নদী জঙ্গল, নদী জঙ্গল। আমরা কথা বলছি ক্যানিং থেকে আমরা যে বাসটায় উঠি, সেই বাসের সব থেকে লাস্ট প্রান্তে নামি আমরা। হ্যাঁ সমবায় বাজার। এ দাদু তো ওই যে, হ্যাঁ দাদু এখানে বসে ইয়ে করছে। দাদু যাওয়া গেটের দিকে, চলো দাদু চা খেয়ে আসি। চা খাই আসি, চলো আসো একটু হাঁটে আসি। সময় যাবা? ও সমবায় বাজারে ডাকা আছে না? কি বাজারে একটা কাজ দেবো বাজারে, ভালো। এটা বন্ধুরা লোকালে যেতে যেতে আমাদের এখানে একটা কেওড়া গাছ, আর এই লোকালের কেওড়া গাছ তো সবার লাস্টে হয় ফলন, এখনো বেরায়নি কেওড়া ফল। গরমের ধান উঠতে না উঠতেই বর্ষার চাষ চলে এসছে। যে যার এখন পাতা ফেলবে, চাদর বানাবে। আমাদের হয়ে গেছে বানানো হয়ে গেছে। তোদের বাড়িতে এমনি সবসময় তাড়াতাড়ি হয়। এবার আমাদের হবে না বর্ষায়, কেন? কারণ আমরা গরমের সময় হচ্ছে কি আমাদের ভেড়ির ভিতরে চাষ করেছিল। ও আচ্ছা, আর বর্ষায় তো ডুবে যাবে তো রে। এই যে উচ্ছে আর না তারপরে মাঝখানে মাছায় করেছে হচ্ছে গিয়ে কুমড়ো, আর ওপাশে করেছে শশা, আর ভিতরে হবে ধান। না এরকম ভাবে চাষ করতে পারলে অল্প জমিতেই বেশ পোষায় যায়। মধ্যখানে মাছ না বন্ধুরা, সিস্টেমটা কিন্তু দারুণ। এই হচ্ছে কি উচ্ছে গাছ আছে, এরপরে ঠিক এই পুকুরের উপর থেকে মাছার উপরে কুমড়ো গাছ, তারপরে শশা গাছ, তারপরে ধান। এখানে মাছও চাষ হবে, বেশ দারুণ। হ্যাঁ বর্ষা পড়ে গেছে বন্ধুরা, সমস্ত গাছের ফুল বেরানো শুরু হয়ে গেছে। গেউ ফুল, কেওড়া গাছের ফল পাকতে শুরু হয়ে যাবে দুদিনের মধ্যেই। তবে গেউ গাছ কিন্তু খুব খারাপ, এই কল যদি একবার লাগে তো সেখানে খাওয়া হয়ে যাবে। এই যে বন্ধুরা শেষ পাড়া, যেতে যেতে একটা বন্ধু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে বুধু ভাইয়ের বড় ফ্যান, বলছে বুধু ভাই কোথায় যাচ্ছে, পিছন চলে আসে। বললাম চল তাহলে চা খেয়ে আসি। একজন গ্রুপে বেড়ে গেল, এমনি 3 জন ছিলাম, মনটা খারাপ লাগছিল। ঠিক আছে ভাই, ভাইয়ের নাম কি ভাই? প্রীতম। अरे प्रीतम क्या, মানে प्रीतम का कोई दोष नहीं है। प्रीतम का कुछ दोष नहीं है। शाबाश, कौन आ गया? ये तो আমাদের সেই পুরাতন সাবস্ক্রাইবার না? হ্যাঁ পুরাতন সাবস্ক্রাইবার, সেই ছোটবেলায় আমাদের সাথে। চলুন বন্ধুরা রাকেশ চলে আসছে, 5 জন হয়ে গেলাম। শুভেন্দুর কমতিটা এই ভাই আমাদের মেকআপ করে দেবে। আমাদের 5টা দুধ চা দাও, আর বিস্কুট খাবি? বিস্কুটের খরচা পড়ে যাবে। প্রজাপতি বিস্কুট গুলো, প্রজাপতি খাবো আজকে। হ্যাঁ ভিডিও হচ্ছে, এই যে ভিডিও হচ্ছে। দাদা খুব ভালো লোক, ভালো লোক সবাই। তুই কি করবি বুঝলি? ভালো লোক যখন তখন খোঁচা দি ওর দে, অনলাইনে টাকা দে, আমার জন্য টাকা। না না ঠিক আছে আকাশ, ওই রেকর্ডটা মনে আছে? हमको भी दे আকাশ। সুমিত बोल रहा है आकाश, ওই কথাটা মনে আছে? হিন্দি में सुमित बोलने का है। এই আকাশ, হ্যাঁ দোকানদার দাদা ওই কথাটা মনে আছে? ওই অনলাইনে 1-2 টাকা দিলি মোটে নেবে না, খুঁজে যেত। হ্যাঁ জম্বে ফোন করছে, আবার দে বসকে। ঠিক আছে খায়গা? ওর জন্য একটা বিস্কুট নিয়ে যাই তো। কালু দুধ আমরা খাচ্ছি, কালুকে দেবো না? কালুকে চা দিয়ে একটু ভিডিও দিয়ে দিই কিরকম খাতে পারবো। আমরা কিন্তু রোজই আছি চা খাতে, কিন্তু সেভাবে দেখাই না যে কোথায় যাই, কিন্তু আজকে একটু মনে হলো শেয়ার করি, শেয়ার করছি বন্ধুরা। নাহলে প্রত্যেকদিনই কিন্তু আমরা এখানে আসি।
তোরা তার চা খাবি না? আগে দুবেলা আসতাম, এখন একবেলা হয়ে গেছে। তোর নাম আজকে শুভেন্দু রাকেশ, এখনের জন্য। তুই কুকুরের বিস্কুটটা দেও, ভাগ বসাচ্ছে দে। এ ভাই গরম করিস না, চা দে। আচ্ছা, আরে খাবে না, ও বিজয় দিলি। ধীরে ধীরে দেখ, খাবে না। খাবে খা। টেস্ট লাগিছে, তোর চাটা দে বুঝো। যাক ও খায় আর কুকুরে আমি আমার বক্তব্য ঠিক আছে, ওর একটা সবই তো কালো। হ্যাঁ, সবই কালো, ও কালো, এ কালো। এ খালি 4 পায়ে হাঁটে আর 2 পায়ে হাঁটে। বেশি বলতে যে খুলে দিয়ে যাবে। দিয়ে দে কাবি করে বুঝো। এর মধ্যে খোঁজে যায়, কিছু বললে অনলাইনে টাকা ফাকা দিলে আবার খোঁজে যায়, তবে চাটা সলিড বানায় একদম। আর তুই সকালবেলা ওটা মানে ওখানে এলে এই আমাদের রাস্তা শেষ, আর এই যে নদী শুরু হয়ে গেল। এখানে এখানে কিন্তু নৌকা রাখা, আমাদের নৌকা কিন্তু এখানে থাকবে না, থাকবে ও পাশটায়, অপোজিট সাইডে। না না না, ঘুরে আসি, দেখ কতগুলো নৌকা আছে এখানে। সব টাইগারের নৌকা। না, এর মধ্যে একটা মেশিন লাগানো, একটাও টাইগার না, যেটা যেটা মেশিন, এইটা না, উডা না, উডা না। এই হলো বন্ধুরা জঙ্গল, আর এই দেখুন জঙ্গলের পাশেই লোকালয় কাঁকড়ার ঘের। নোনা জলগুলো এর ভিতরে ঢুকায়, আবার ওই যে পাইপ আছে ওখান থেকেই বেরিয়ে যায়, জোয়ারে জোয়ারে জল ঢুকায়। এখন বন্ধুরা আছি জঙ্গলের পাড়ে একদম, আর এই জায়গাটা এত নিঝুম, আমরা কথা বলছি বলে এরকম লাগছে। সবাই একটু চুপ করা, নিরাপত্তা পালন। পুরো অ্যালোন, সামনের দিকে আরও নিচ্ছুম, দেখুন সামনের ভিউটা। আর এদিকে পুরো ঘন জঙ্গল, মাটির এদিকে পুরো ঘন জঙ্গল। সুন্দরী গাছ। এদিকে তোমার গাছটা সেরকম একটা গ্রোথ নেই, কিন্তু এই সেরকম গাছটা সুন্দরও যখন- না। না সেরকম সুন্দর দেখাচ্ছে না, গাছটা যখন ঝাঁকড়ানো থাকে তো বিশাল সুন্দর লাগে। আর চাঁদনি রাতে সব থেকে ভালো লাগে এই গাছটা। কিন্তু ডিফারেন্স কিন্তু কিছু না, কিন্তু অন্য গাছের মতো একটা সাধারণ গাছ, সাধারণ গাছ, সাধারণ গাছই লাগে। এর নাম সুন্দরী গাছ। কিন্তু নাম আবার সুন্দরী গাছ। এই জায়গার এই বাতটা নতুন দেশে, আগে এই জল কাটা পার হয়ে এখানে আসছে হতো, এখন পুরো শুকনো শুকনো। শুকনো শুকনো। এই সামনে লোক আছে, এই যে জুতো খোলা, হ্যাঁ, কেউ কি গেছে নাকি কাঁচা মাকড়া দেখছে? আমাদের মতো হয়তো কেউ আবার আটল থাকলে তাই কিছু আচ্ছা। আমরা তো আজকে ফুটবুট পরে আছি, আমার কাছে নামার কোনো কথাই নেই। কালকের দিনে হয়ে যাবো। কালকের দিন হয়ে যাবে। এই ভিউটা বন্ধুরা হালকা করে নিতে আসলাম। ওই দেখো মাছ ধরে, যখন মাছ দেখতে হাত দিয়ে। হ্যাঁ, মাছ ধরছে হাত দিয়ে। না বন্ধুরা যেতে পারলাম না, হাত ছুতে কি মাছ পেয়েছে, ওই সামনে মাছ ধরছে। শুনি দেখি। ও দাদা, মাছ পড়েছে? কবে আইছো? এক্ষুনি এসছে। ও ধরো ধরো ধরো। একটা সিনারির মতো লাগছে সামনের ভিউটা। এখানে একটা কি মাছ পড়েছে ওই প্যাকেট গুলো? কি মাছ পেলে? শাপলা পাতা, রুটি। ও আচ্ছা, ওর জন্য আওয়াজ করছে না। এইখানে কেউ যদি লাল কাঁকড়া গুলো ধরতে পারে তো আবার যাওয়ার সময় আবার চা খাও। আচ্ছা, বুধর অফার। অফার, আজকে অফার দিলাম। তাহলে তো এখন খোঁচা জিনিস নিয়ে আসতে হয়। দেখো এটা কি বলে তো? এই তো সেই ফল, কেওড়া ফল। কেওড়া। এই যে বন্ধুরা, বুধ ভাই যতটা সাদা সিধে ভাবছো অতটা কিন্তু নয়। প্রচুর নাটঘাট লোক আছে, হ্যাঁ। কিন্তু বিরাট মজা করে। সামনে দেখা যায় যে কিছু যায় না, কিন্তু ভিতরে ভিতরে সব জানে। আবার বুধর নামে কমেন্ট এসছে, বাচ্চা ছেলেটাকে দিয়ে এত খাটাও কেন তোমরা? এনে কেওড়া দেখ, টক হয়েছে কি? চলে মার। না 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 না, টক টক আইছে ভাত। না, ছোট এখনো ছোট আছে। ওই কন্টেন্টটা কিন্তু আমি আবার দেখতে চাই জিরে গুঁড়ো দিয়ে। হ্যাঁ রাকেশ, ওই জিরের গুঁড়োতে আবার কন্টেন্টটা হবে একবার। জেল গুলো এখন আস্তে আস্তে আমার পিছু ছেড়ে দিচ্ছে, তাই? আর ঘা দিও না ওকে। আজ বন্ধুরা আজকের আমাদের বিকালের একটি ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকের থেকে কিন্তু আমরা আমাদের মেন চ্যানেলে সুন্দরবন ব্লগে নতুন বোট নিয়ে যাচ্ছি ফিশিং করতে, অবশ্যই দেখবেন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এইটুকুনি, ততক্ষণের জন্য টাটা টাটা। টাটা।